মাত্র কয়েক মাস আগেই মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের মহেশপুর পঞ্চায়েতের অন্তর্গত বরতলা এলাকায় জেলা পরিষদের তহবিল থেকে তৈরি হয়েছিল ঢালাই রাস্তা। আর রাস্তা তৈরি করার কয়েক মাসের মধ্যেই কঙ্কালসারে পরিণত হয়েছে সেই রাস্তা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ বহুদিন ধরে বেহাল দশায় পড়েছিল এই রাস্তা। প্রশাসনকে বারবার জানিয়ে অবশেষে জেলা পরিষদের তরফ থেকে কয়েক মাস আগে এই রাস্তা ঢালাই করা হয়, যাতে স্থানীয় সাধারণ মানুষজন ভালোভাবে যাতায়াত করতে পারে। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই কঙ্কালসার রাস্তায় পরিণত হয়েছে। কি বললেন আমজনতা, শুনুন। রাস্তা যখন হয় কিনা এটা তো আমরা তখন বললাম যে তাহলে এইভাবে রাস্তাটা করছেন কেন, মানে রাস্তা করার সঙ্গে সঙ্গে যেদিন করা হলো তারপরের দিন দেখছি সব মাটির মতো সব ধুয়ে যাচ্ছে আর কি, সিমেন্ট নেই, কিছুই নেই। তা আমরা বললাম যে না, আমরা তোমার এখানে মেশিনটা নিয়ে এসে মিক্সচার মেশিন করে এখানে করো। তোরা বলছে না এইভাবে হবে না, রাস্তা জাম লেগে যাবে, আমরা বাইরে থেকে মাল মিনারেট করে মাল নিয়ে আসবো। এবার বাইরে থেকে মিনারেট করে মাল খেয়ে নিয়ে এলো। এবার মাটি আছে না বালি আছে কিছু বুঝতে পারলাম না। আমরা রাতে রাতে করে দিল, করার পরে তার দুদিন পরে দেখছি তো সব উঠতে আরম্ভ করলো। এটা যখন আরম্ভ হলো তখন আমরা কিছুদিন আগে একটা অ্যাপ্লিকেশন করেছি, বিডিওকে এসডিওকে সবাইকে অ্যাপ্লিকেশন করা হয়েছে। এই রাস্তা খারাপ হয়ে গেছে কন্ট্রাক্টরের বিরুদ্ধে, যে এইরকম কেন হলো, কেন ব্যবস্থা করেন। এখন কোনো রেসপন্স নেই এখন পর্যন্ত, আমার কাছে কপি আছে ওটা। আচ্ছা, মানে আপনারা বিডিওকে জানিয়েছেন? জানিয়েছি, হ্যাঁ হ্যাঁ, কপিটি করে জানি, এসডিওকে জানি, সবাইকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, জানানো হয়েছে, কোনো রেসপন্স এখন পর্যন্ত। রাস্তা কোথা থেকে শুরু হয়ে কত দূর পর্যন্ত কাজ করেছিল? রাস্তাটা আপনার তো এই একটু আগে এখানে আপনার দরকার আছে ওই জার্মানির বাড়ি থেকে, হ্যাঁ, আর রেলগেট পর্যন্ত। এই রাস্তা কি আগে ভালো ছিল না এখন ভালো? না না, আগের চাইতে ভালো ছিল, হ্যাঁ চলা যেত, এখন চলা যাচ্ছে না। পাথর উঠে ধরেন টুকটুকি যাচ্ছে, সাইকেল যাচ্ছে, পাথর ছিটে পড়ছে, ছেলে পিলে। এখনই তো খারাপ হয়ে গেছে, এখনই তো নষ্ট হয়ে গেছে। এখন কি চাইছে? এখন চাইছি যে এটা করেছে আর কি ও সঠিকভাবে বার করুক। আপনার নাম? রফিকুল আলম। রাস্তাটা হয়েছে মোটামুটি 2-3 মাস আগে, মার্চ মাসে সম্ভবত। তো তার আগে বহুত দিন ধরে খারাপ অবস্থায় ছিল। তো কাজ হয়েছে ঠিকই, কিন্তু কাজের মতো কাজ হয়নি। এমনকি এটা রাত্রের বেলা করার চেষ্টা করছিল। এবার গ্রামবাসীরা বাধা দেওয়ার পরে এটা সকালে করেছে, কিন্তু এমনভাবে রাস্তাটা হয়েছে মনে হচ্ছে কোথাও সিমেন্টের পরিবর্তে কাদা দিয়েছে, মানে মাটি দিয়েছে, যার কারণে 1-2 মাসের পরেই রাস্তা আবার কিন্তু খারাপ হয়ে যায়। এখন রাস্তার পরিস্থিতি কেমন আছে? রাস্তা খুবই খারাপ। এই যে কিছুদিন আগে একটা টোটো যাচ্ছিল, টোটো যাওয়ার ফলে এমনকি একটা টোটো পাল্টি খেয়ে একজনের ছোট বাচ্চা ছেলের মাথা পর্যন্ত খারাপ হয়ে যায়। এই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হয় আর কি। যখন রাস্তা তৈরি করা হচ্ছিল তখন আপনারা বাধা দেননি? হ্যাঁ, অবশ্যই আমরা দিয়েছি, অনেক কিছু বলার চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি, অ্যালাউ করেন। আপনারা তো কোনো কথা শোনেননি? না, কথা শুনেনি। এই রাস্তা এখন কি ভালো না আগে খারাপ ছিল? মানে খারাপ তো ছিলই, কিন্তু এটা করার পরেও মনে হচ্ছে সেই রকম অবস্থাতেই আছে। এটা রাস্তাটা ছিল মানে আগে পর্যন্ত কিছুটা করা ছিল, এখান থেকে রেলগেট পর্যন্ত খারাপ ছিল, আর রেলগেট থেকে ওই মাদ্রাসা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার মতো রাস্তা। মানে এই দিকটা মোটামুটি ঢালাই হয়েছে, ওই দিকটা পিচ হয়েছে, কিন্তু ওই ঢালাই রাস্তাটা সব থেকে খারাপ অবস্থায় আছে। আমার নাম তাসিক আহমেদ, এই জায়গার নাম বটতলা।